নমস্কার আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। পরিবেশ ও বিজ্ঞান নিয়ে চিন্তা করছো, সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে রয়েছে 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি তেজস্ক্রিয় বজ্র হলো ইউরেনিয়াম। প্রথম শ্রেণীর খাদক কারা? গরু, ছাগল, হরিণ, ঘাস ফড়িং। মূল কাণ্ড ও পাতা থাকে না কার? শ্যাওলার। ঢেকি শাক এক প্রকার ফান জাতীয় উদ্ভিদ। কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ডিডিটি। তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বিকে কি বলা হয়? ব্লাবার। হিরে অধাতু হলেও তাপের কি নয়? সুপরিবাহী নয়। প্রথম পর্যায়ে তোমাদের এই 1 নম্বরের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে সবার প্রথমে রয়েছে ফিল্টার করার পর প্রান্ত তরলকে বলে পরিশ্রুত। খাদ্য পিরামিডের একটি ধাপ হলো একটি পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল। সোডিয়ামের চিহ্ন হলো Na। সি হর্স এক প্রকারের সামুদ্রিক মাছ। একটি মিশ্র ধাতুর নাম হলো ব্রোঞ্জ। যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় হাতের দুটি তালু পরস্পর ঘষলে। এছাড়া রয়েছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পর্যায়ে রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ে সবার প্রথমে রয়েছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কার সাহায্যে? আর্ক অক্সানোমিটারের সাহায্যে। আর্থ্রোপড পর্বের একটি বৈশিষ্ট্য হলো এদের শরীর খণ্ড খণ্ড অংশে বিভক্ত থাকে এবং সন্ধিপদ পা থাকে। ছোলার বীজে বীজপত্রের সংখ্যা কয়টি? 2টি। একটি জটিল যন্ত্রের নাম কি? সাইকেল। একটি পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কটি? 206টি। উষ্ণতা মাপা হয় কেলভিনের সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই পর্যায়ে প্রশ্নপত্রতে রয়েছে, এগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কপিকল ব্যবহৃত হয় জল তোলার জন্য। ফেলে দেওয়া জিনিস নতুনভাবে তৈরি করাকে কি বলা হয়? রিসাইকেল। ডিডিটি পাওয়া যায় জমি থেকে। এককোষী উদ্ভিদের রাজ্য মনেরো। আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন বা O2। এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো ঘনমিটার। ম্যাঙ্গানিজের চিহ্ন Mn। ম্যাগনেসিয়ামের চিহ্ন Mg। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছেন ভন ফ্রিশন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু রয়েছে, এগুলোকে খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পরবর্তী পর্যায়ে রয়েছে একটি মৌলিক পদার্থের নাম কি? লোহা। একটি পরিযায়ী পাখির নাম কি? সাইবেরিয়ান ক্রেন। নদীর জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় টারবাইনের সাহায্যে। কলার খোসা এক প্রকার কিন্তু জৈব ভঙ্গুর বজ্র। একটি তরল অধাতুর নাম কি? পারদ। ক্যালসিয়ামের সংকেত কি? Ca। যত রকমের তোমাদের 1 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এগুলো পড়বে, তার সাথে কিন্তু তোমাদের টেক্সট বুকটাও খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে? সমস্ত 1 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের সহায়িকা এবং টেক্সট বুকে পেয়ে যাবে, সেগুলোর সাথে সাথে তোমরা এটাকেও ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? এবার আমরা পরবর্তী পর্যায়ে আসবো। পরবর্তী পর্যায়ে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এই পর্যায়ে দেওয়া হচ্ছে। পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝো? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এর 2টি উদাহরণ দাও। ধাতুর 2টি ধর্ম ও বৈশিষ্ট্য লেখো। ভিটামিন A ও D এর অভাবে কি রোগ হতে পারে? বাড়ির ঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এগুলো রয়েছে, এগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলো রয়েছে বাঘ, মানুষ ও রুই মাছের বিজ্ঞানসম্মত নামগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার হাত কোন শ্রেণীর লিভার এবং এর আলম্ব কোথায় রয়েছে? এই প্রশ্নটাও দিয়ে দেয়। H2O এর সংকেত থেকে কি কি জানা যেতে পারে, ঠিক আছে? বা H2Oটা কি, বা এতে কত অণু হাইড্রোজেন কত অণু অক্সিজেন সেটা আসতে পারে। শীতকালে দেখা যায় এমন 2টি পাখির নাম লেখো। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাদ্য শৃঙ্খল তৈরি করো উদ্ভিদ, ব্যাঙ আর ময়ূর, ঠিক আছে? এদের মাঝে কি কি বসবে তোমাদের কিন্তু সেভাবে তোমাদেরকে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করতে
বলে দিতে পারে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ে সবার প্রথমে রয়েছে একটি মেরুদণ্ডী এবং একটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণ দিয়ে দেখাও। তুমি কি মনে করো আমাদের পাশের বজ্র পদার্থ আবার ব্যবহার করা যেতে পারে? এটা নিয়েও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। মশার জীবনচক্র দেখাও। পাথরের চুন কি কি মৌলের উপাদান দিয়ে তৈরি হয়? ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের যে একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে উদাহরণ দাও বা পার্থক্য তোমাদের দিয়ে দিতে পারে। গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। নততলের সূক্ষ্মকোণের মান বৃদ্ধি পেলে নততলের যান্ত্রিক সুবিধার কি পরিবর্তন হবে? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। নততলকে সরল যন্ত্র বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মাছ ধরার ছিপ বা জাতি, মানে দুটো আলাদা প্রশ্ন। মাছ ধরার ছিপ ও জাতি কোন শ্রেণীর লিভার, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা প্রশ্ন। তোমাদের এরকম আসতে পারে, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার ব্যাখ্যা করো, অথবা জাতি কোন শ্রেণীর লিভার ব্যাখ্যা করো। নেক্সট আছে নততল কি? নততলের দুটি ব্যবহার লেখো। সরল যন্ত্র ও জটিল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। কপিকল কি? কপিকলের সাহায্যে কিভাবে বস্তুকে ওপরে তোলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কপিকলের। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি গুরুত্ব লেখো। ঠিক আছে, আমি শর্টকাটে লিখে দিয়েছি, এই প্রশ্নটাও তোমরা করবে। ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? এছাড়া তিমি মাছকে স্তন্যপায়ী বলা হয় কেন? দুটো কিন্তু আলাদা প্রশ্ন, আমি কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা আলাদা করেই করবে। ব্যাঙকে উভচর বলা হয় কেন, প্রাণী বলা হয় কেন, এবং তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এগুলো সমস্ত প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসবো এবার। পরবর্তী পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। মশকে উদ্ভিদ জগতের উভচর বলে কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যাপসুল কি? পাইন গাছকে ব্যক্তবীজী বলে কেন? খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চিংড়িকে সন্ধিপদ বা আর্থ্রোপেডো বলে কেন? ঠিক আছে, তোমাদের কিন্তু সন্ধিপদী না বলেও তোমাদের আর্থ্রোপেডো বলে দিতে পারে, তখন তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা চিংড়ি বা সন্ধিপদী বলা হচ্ছে। ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম কাকে বলে? এদের ফল গঠিত হয় না কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় জিমনোস্পার্মও দিয়ে আসতে পারে যে জিমনোস্পার্ম কাকে বলে, এদের ফল গঠিত হয় না কেন? ঠিক আছে, বুঝে নেবে। শিম্পাঞ্জিরা কি খায় সেটি বলো। প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4R পদ্ধতির অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো? 4R পদ্ধতির অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা আসছি। নেক্সট প্রশ্নে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরের তোমরা যদি এই সমস্ত প্রশ্ন রেডি করে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বরে কিছু প্রশ্নে আসছি, প্রতিটি প্রশ্নের মান 3। 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আলোচনা হচ্ছে। বাতাসের উপাদানগুলি কি কি? বাড়ির বজ্র পদার্থগুলি কিভাবে ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তে থাকা কণাগুলির নাম লেখো এবং এদের কাজগুলি উল্লেখ করো। মানে রক্তের 3টি ভাগগুলি কী কী সেটা লিখতে হবে, 3টি ভাগ, এবং তাদের কাজগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং ফাইলেরিয়া রোগ হতে পারে? ঠিক আছে, এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট। শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে সেটি দেখাও। ফসিল কিভাবে তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রথম পর্যায়ের 3 নম্বরের এই প্রথম পর্যায়ের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পরবর্তী পর্যায়ের প্রশ্নগুলি হলো, জলের বালতি ওপরে তুলতে হলে কি শক্তি তৈরি হয় এবং ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায় কেন? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের 3 নম্বরের জন্য আসতে পারে। উইদের খাবার কি? এরা এই খাবার কিভাবে হজম করতে পারে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি? বজ্র ব্যবস্থাপনা মানে পদ্ধতিটা তোমাদের কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, 4R পদ্ধতি। স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যায় এমন দুটি বজ্রের নাম বলো। ঠিক আছে, সেটা লিখতে হবে। ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া রয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী পর্যায়ে রয়েছে একটি প্রথম শ্রেণীর লিভার এর চিত্র অঙ্কন করো এবং তার বল, বাধা এবং আলম্বরে চিহ্নিত করতে বলতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের জন্য। অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি নির্ণয় করো বা বলো, সম্পর্কে লেখো, আসতে পারে। সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজন কাকে বলে? এসআইতে ওজনের একক কী? এছাড়াও রয়েছে ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। ঠিক আছে,
16 দাগে রয়েছে সূর্য সকল শক্তির উৎস ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন রেডি করে রাখবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ও তার বৈশিষ্ট্য। যে কোনো একটা শ্রেণীর উদাহরণ তোমাদের পরীক্ষায় লিভার আসতে পারে এবং তার বৈশিষ্ট্য বলে দিতে পারে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে রয়েছে পুরুষ ও রানী মৌমাছির কাজগুলি লেখো। উইপোকারা সবসময় গর্তের ভেতরে থাকে কেন, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা রেডি করবে। শ্রমিক মৌমাছির কাজ লেখো। মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় কেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মাছের গমনাঙ্গ কয়টি, এগুলির মাছের গমনে কীভাবে সাহায্য করে, ঠিক আছে, মানে পাখনার থেকে তোমাদের ইনডাইরেক্টলি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কম্বোজ বা মোলাস্কা প্রাণী কাকে বলে, মোলাস্কা কাকে বলে, উদাহরণ সহ এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই মোলাস্কা থেকে আসতে পারে উদাহরণ সহ, ঠিক আছে। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যেতে পারো, আশা করছি তোমরা তোমাদের আশানুরূপ ফল অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এইরকম ইন্টারেস্টিং বা শিক্ষণীয় বা সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখন তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।